আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সোনম কাণ্ডের পর বেফাঁস মন্তব্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখে। দূরে মধুচন্দ্রিমায় পাঠানোর ক্ষেত্রে বাবা মাকে ভেবে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। কি বলেছেন তিনি, শুনবো। यही है कि हमारे बच्चों की सोनम रघुवंशी और राजा रघुवंशी की जो घटना हुई है, ये समाज के लिए सबक भी है और बहुत दर्दनाक घटना भी है। आगे से हमको कई सारे सबक मिलते हैं, खासकर बच्चों को भी जब हम संबंध बनाते हैं, विवाह दो परिवार जुड़ते हैं, बहुत बारीकी से सारी बातों का ध्यान रखने की ज़रूरत भी है। और आगे जा कर के बच्चों को इतनी दूर जाने देने के लिए भी विचार करने की ज़रूरत है। लेकिन मैं तो आज इस घटना से आहत हूँ। हम सबको सबक मिलता है, ये बहुत कष्टकारी घटना है। আর এই নিয়ে আমরা কথা বলবো, সরাসরি এখন নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই যে সোনম কাণ্ড, সেই নিয়ে একটি মন্তব্য করেছেন, কি বলেছেন তিনি, বিস্তারিত জানান। দেখো শুভাঙ্গী, এই বক্তব্যটি শুনলে যে মোহন যাদব, যিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রশাসনের প্রধান এবং অবশ্যই বিজেপির মুখ্যমন্ত্রী, কারণ বিজেপি শাসিত এই রাজ্য, তিনি বলছেন যে মধুচন্দ্রিমা বা হানিমুনে পাঠানোর আগে বাবা মাকে ভাবতে হবে যে দূরে যেন পাঠানো না হয়। মানে মধুচন্দ্রিমা হানিমুনে তো সাধারণ মানুষ তার সন্তানদের বা যারা হানিমুনে যান তারা একটু দূরে যেতে চান, একটা সুন্দর জায়গায় যেতে চান। যেমন এক্ষেত্রে সোনম রঘুবংশী এবং রাজা রঘুবংশীর ক্ষেত্রে হয়েছিল, তারা মেঘালয়ে গিয়েছিলেন। এখানে প্রশাসনের দায়িত্ব হচ্ছে যে ক্রাইম যাতে না হয় সেটা দেখা, সেই দিকটা দেখা। সেখানে হানিমুনে যাবেন, কত দূর হানিমুনে যাবেন কি না তা নিয়ে ভাবুন, এই ধরনের মন্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে এবং খুব স্বাভাবিক। যেখানে এই ক্রাইম হলো, সেই ক্রাইম কারা করেছে তাদেরকে বের করা, এই ঘটনায় এখনও পর্যন্ত 4 জন গ্রেপ্তার হয়েছে এবং মেঘালয় পুলিশ তারা আজকে 4 জনকে কোর্টে তুলেছে, 1 জন এখনও অ্যাবসকন্ড রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে বিজেপি নেতাদের ক্ষেত্রে বা বিজেপির এই মুখ্যমন্ত্রী মোহন যাদব, তিনি যেটা বলছেন সেটা বাস্তবের সঙ্গে কোথায় তিনি মিল পাচ্ছেন। কারণ মধুচন্দ্রিমা হানিমুন এটা সাধারণভাবে মানুষ একটু বেড়াতে যাবেন, একটু নির্জন জায়গায় যাবেন, সেটাই তো স্বাভাবিক। সেখানে তিনি কে এই নীতি ঠিক করার, এই নিয়ে প্রশ্ন তুলছেন, বিভিন্ন মহলতে প্রশ্ন উঠছে তিনি কে ঠিক করার, তিনি কেন এই ধরনের উপদেশ দেবেন যে হানিমুনে যাওয়ার আগে, পাঠানোর আগে ছেলে মেয়েদের ভাবুন দূরে যেন না পাঠান। কারণ সোনম রঘুবংশীর ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেই ধরনের ঘটনা যাতে না ঘটে, অর্থাৎ প্রশাসনিক দায়টাকে এড়িয়ে গিয়ে কি হবে, এটিকে বাবা মায়ের উপর চাপিয়ে দেওয়া বা সন্তান যারা হানিমুনে যাবেন তাদের ভাবার দিকে ঠেলে দিচ্ছেন, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ প্রমাণ। এবং স্বাভাবিকভাবে এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে যে কি করে তিনি এই কথা বলেন। অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আরো একবার শুনে নেব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বলেছেন। ये बात सही है कि हमारे बच्चों की सोनम रघुवंशी और राजा रघुवंशी की जो घटना हुई है, ये समाज के लिए सबक भी है और बहुत दर्दनाक घटना भी है। आगे से हमको कई सारे सबक मिलते हैं, खासकर बच्चों को भी जब हम संबंध बनाते हैं, विवाह दो परिवार जुड़ते हैं, बहुत बारीकी से सारी बातों का ध्यान रखने की ज़रूरत भी है। और आगे जा कर के बच्चों को इतनी दूर जाने देने के लिए भी विचार करने की ज़रूरत है। लेकिन मैं तो आज इस घटना से आहत हूँ। हम सबको सबक मिलता है, ये बहुत कष्टकारी घटना है। সোনম কাণ্ডের পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা। তিনি বলেছেন দূরে মধুচন্দ্রিমা পাঠানোর ক্ষেত্রে বাবা মাকে নাকি ভেবে দেখার নির্দেশ।